নমস্কার প্রিয় দর্শক সকলে, আমরা কিছু চিন্তার মধ্যেও রয়েছি। কারণ এসআইআর যে ফর্ম প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছে, সবাই আমরা অনেকে সাধারণ মানুষ রয়েছেন, এই এসআইআর যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটি আমরা কীরকম পূরণ করব। আমি প্রথম যেটা দেখাচ্ছি এই ঘরটি কিন্তু 2025 অনুসারে যাদের 2002 তালিকার নাম আছে তারাও পূরণ করবেন, যাদের নাম নেই তাদেরও পূরণ করতে হবে। জন্ম তারিখ আপনারা এপিক নাম্বার থেকে যে জন্ম তারিখ সেটা নেবেন, সেটাই হচ্ছে সঠিক হবে। আধার কার্ডের সঙ্গে অনেকেরই জন্ম তারিখে মিল নেই। আপনারা আধার নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দিলেন, পিতার নাম, ধরুন এই ফর্মটা আমি ফিল আপ করছি, আমার 2002 নাম নেই, তবে আমি ফর্মটা ফিল আপ করবো কী করে? আমার বাবার নাম লিখলাম, এখানে রয়েছে পিতার এপিক নাম্বার। বাবার যদি 2025 সালে তালিকায় নাম থাকে, সেখান থেকে আমাকে এপিক নাম্বারটা বসাতে হবে। আমার মায়ের নাম এখানে বসাতে হবে, মায়ের এপিক নাম্বার 2025 সালে ভোটার তালিকায় আমার মায়ের এপিক নাম্বার যা থাকবে সেটা আমাকে বসাতে হবে। আমি বিবাহিত, যারা বিবাহিত তারা এই ঘরটি পূরণ করবেন, যারা বিবাহিত নয় তারা এটা খালি থাকবে। আমি বিবাহিত, আমার স্ত্রীর নাম লিখব, আমার স্ত্রীর এপিক নাম্বার 2025 সাল অনুসারে লিখব। যেহেতু আমার নাম 2002 ভোটার তালিকায় ছিল না, তাই আমাকে নিকট পরিজনের এসআইআরের যে এপিক নাম্বার 2002 সালের যে ডকুমেন্টসের ভিত্তিতে যা থাকবে সেটা আমাকে এখানে বসাতে হবে। এখানে আমার বাবার নাম আছে 2002 সালে, আমার বাবার নাম লিখলাম, আমার বাবার এপিক নাম্বার 2002 অনুসারে লিখলাম। আত্মীয়ের নাম 2002 তালিকায় আমার বাবার আত্মীয় কে ছিল? পিতা, আমার দাদু, আমার দাদুর নাম লিখতে হবে। তার সঙ্গে কি সম্পর্ক? না বাবা বা পিতা। জেলা কি? 2002 সালে আমার বাবা যে জেলায় বসবাস করতেন সেই জেলার নাম্বার। রাজ্য যে রাজ্যে থাকবে সেই রাজ্যের নাম্বার। বিধানসভা ক্ষেত্রের নাম যে বিধানসভায় ছিল 2002 সালে তার অনুসারে লিখতে হবে। বিধানসভা ক্ষেত্র কত নম্বর ছিল আমাদের? 126 কাকদ্বীপ বিধানসভা। অংশ নম্বর কত? মানে 2002 সালে আমার বাবা কোন জেলায় বুথ নম্বর কত ছিল সেটা লিখতে হবে। 2002 তালিকায় আমার বাবার যে সিরিয়াল নম্বর ছিল সেই সিরিয়াল নম্বর এখানে বসাতে হবে। এটা গেল আমার ব্যাপার। আমার যেহেতু 2002 নাম ছিল না, 2002 আমার বাবার যদি ফর্মটা আমি ফিল আপ করি, তবে সেই ফর্মটা কীভাবে ফিল আপ হবে? একই রকম জন্ম তারিখ, একই রকম আধার নাম্বার, একই রকম মোবাইল নাম্বার। আমার বাবার পিতাকে আমার দাদুর নাম থাকবে এখানে। বাবার পিতার এপিক নাম্বার যদি 2025 সালে আমার দাদু বেঁচে থাকেন বা তার নাম যদি 2025-এর সিরিয়াল নম্বর থাকে, তবে সেখানে দিলাম। আমার বাবার মায়ের নাম মানে ঠাকুরমার মায়ের নাম দিলাম। মায়ের এপিক নাম্বার 2025 সালে যদি আমার বাবার মা মানে ঠাকুরমা বেঁচে থাকেন, তার যদি এপিক নাম্বার থাকে আমি এখানে লিখব। আমার বাবা যেহেতু বিবাহিত, সেক্ষেত্রে আমার মায়ের নাম লিখব, মানে তার স্ত্রীর এপিক নাম্বার যদি 2025 সালে থাকে, তবে আমি এই ঘরটি পূরণ করব। এটা গেল 2025 অনুসারে। এবারে আসব সর্বশেষ এসআইআরে কার নাম রয়েছে। যে বাবার নাম যেহেতু রয়েছে 2002 তালিকায়, সেক্ষেত্রে এখানে লিখব আমার বাবার নাম। আমার বাবার এপিক নাম্বার 2002-এর তালিকায় আমার বাবার যে এপিক নাম্বার ছিল আমরা সেটা এটাতে লিখব। বাবার আত্মীয়, নিকট আত্মীয় মানে আমার দাদু বা ঠাকুরদা, সেখানে আমার দাদুর নামটা এখানে লেখা হবে না, বাবার নামটা লেখা হবে। সম্পর্ক কি রয়েছে? আমার দাদু আমার বাবার সঙ্গে এনার কি সম্পর্ক? না বাবা বা পিতার সম্পর্ক, সেখানে এই সম্পর্কের ঘরে আমি পিতা লিখব। 2002 সালে আমার বাবা যেই জেলায় বসবাস করতেন তার নাম লিখতে হবে। রাজ্যের নাম লিখতে হবে। বিধানসভা ক্ষেত্র কোন বিধানসভায় বসবাস করতেন তার নাম লিখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম, আমার বাবা যেহেতু কাকদ্বীপ বিধানসভায় বসবাস করেন, সেক্ষেত্রে 126 বিধানসভা হবে। অংশ নম্বর 152 হবে। ক্রমিক সংখ্যা 2002 ভোটার তালিকায় আমার কোন সিরিয়ালে আমার বাবার নাম রয়েছে সেটা লিখতে হবে। এটা গেল ফরম্যাট। তবে আরেকবার ক্লিয়ার করছি, 2002 এবং 25-এ যাদের নাম রয়েছে তাদের এই ঘরটি 2025 অনুসারে পূরণ করতে হবে। যাদের নাম 2002-এ নেই অথচ তার নিকট আত্মীয়ের নাম রয়েছে, তারা এই ঘরটি পূরণ করবেন। যাদের 2002-এ নাম রয়েছে অথচ 25-এও রয়েছে, তারা এই ঘরটি পূরণ করবেন। এটা করবেন 2025 সাল অনুসারে, এটা করবেন 2002 অনুসারে। এবং শেষে এইখানে যে নির্বাচক এটা লিখছেন, যার ফর্ম ফিল আপ হচ্ছে, তিনি সই করবেন, আর এখানে বিএলও সাহেব সই করবেন।
এটা গেল ফরম্যাট। এক কপি আপনার কাছে থাকবে আর এক কপি বিএলও নিয়ে চলে যাবে। যে কপিটি আপনার বাড়িতে থাকবে সেখানে বিএলওর সইটা আপনারা করিয়ে নেবেন। এটা গেল ফরম্যাট। এই ফরম্যাট যদি আমরা মেনটেন করি তবে কিন্তু আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা ভিডিওটি দেখুন, নিশ্চিত আপনাদের কিছু সমস্যার সমাধান হতে পারে। ধন্যবাদ।